তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু কাজ করতেছিলাম, এই জন্য হঠাৎ করে আসছি। তো অনেক কিছুই তো চলতেছে জীবনে, তাই না? তোমাদের জিটি এর প্লেলিস্ট চলতেছে, ভেক্টরের প্লেলিস্ট চলতেছে, এবং তোমাদের কাঙ্ক্ষিত নদী নৌকা কিন্তু এসে পড়ছে। এবং বিশ্বকাপ চলতেছে, বিশ্বকাপে ব্রাজিল জিতে গেছে। ব্রাজিলের খেলা জানা কার সাথে? নরওয়ের সাথে। তো নরওয়ে জিতবে, এটা আমরা জানি। আমি চাই না নরওয়ে জিতুক, আমি চাই ব্রাজিল জিতুক। ওদিক দিয়ে আর্জেন্টিনাও জিতুক। ব্রাজিল আর্জেন্টিনা জিততে 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 কোথায়? সেমিফাইনাল হতে দেখা হোক। ওদের সেমিফাইনাল দেখা হওয়ার তুমুল একটা সম্ভাবনা আছে। ওদিক দিয়ে তোমার ফ্রান্স জিতুক, ওদিক দিয়ে তোমার বলতে পারো পর্তুগাল স্পেনের একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। ওই ম্যাচে পর্তুগাল জিতে তোমার সেমিফাইনালে পর্তুগাল ফ্রান্স আসুক, ফ্রান্সকে পর্তুগাল হারায় দিক, আর্জেন্টিনা ব্রাজিলকে হারায় দিক। দিন শেষে কী হবে? পর্তুগাল আর্জেন্টিনা। এবং আমি চাই পর্তুগাল জিতুক, রোনালদো একটা ওয়ার্ল্ড কাপ বাই ডিজার্ভ করে। ওকে, তো আমার প্রেডিকশন হচ্ছে পর্তুগাল জিতবে। যদিও আমি পর্তুগালের সাপোর্টও করি, আর্জেন্টিনার সাপোর্টও করি, কিন্তু আমি চাই পর্তুগাল জিতুক। ওকে, তাহলে আসো, বিশ্বকাপের তো অনেক 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 কথা হয়ে গেল। এখন আমরা ফিরে আসি আমাদের নদী নৌকায়। এই নদী নৌকা করার জন্য তোমাদের কিন্তু মাস্ট নদী নৌকার বেসিক পারতেই হবে। এখন নদী নৌকার বেসিক কোত্থেকে পড়বা? দেখো, নদী নৌকার বেসিক পড়ার জন্য তোমরা একটা কাজ করবা। তোমরা কই যাবা জানো? তোমরা যাবা হচ্ছে গোল থিঙ্কিং একাডেমি। গোল থিঙ্কিং একাডেমিতে যায় তোমরা দেখবা ফিজিক্স A to Z টপিক ভিত্তিক ক্লাস আছে। এই ফিজিক্স A to Z টপিক ভিত্তিক ক্লাসে দেখবা নদী নৌকা সম্পর্কিত সকল বেসিক, চ্যাপ্টার 2 ভেক্টর এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার, এরকম একটা টাইটেল দেওয়া আছে। এখানে 56 মিনিটের একটা ক্লাস আছে নদী নৌকার বেসিক, এবং এখানে 1 ঘন্টা 45 মিনিটে নদী নৌকার সম্পর্কিত দুটা ম্যাথ আছে। দুটা ম্যাথ না, অনেকগুলো ম্যাথ আছে। এই দুইটা নদী নৌকার ভিডিও তুমি যদি দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যত রকম তোমার নদী নৌকা থাকুক না কেন, তুমি সকল নদী নৌকা পারো ভাই, এরকম আমার বিশ্বাস। শুধুমাত্র সিকিউ না, সিকিউ এমসিকিউ আমি সব এখানে করাই দিছি। তো তোমরা কি করবা? অবশ্যই 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 দুইটা ভিডিও দেখবা। এই দুইটা ভিডিও যদি নাও দেখো, তাও চেষ্টা করবা অন্তত নদী নৌকা সম্পর্কিত সকল বেসিক এটা দেখতে। এটা দেখে তারপর আমাদের এই ক্লাসটায় আসতে। ওকে, এই ক্লাসটা করার জন্য ওই 56 মিনিটের ভিডিওটা দেখা ভাই ম্যান্ডেটরি। ওকে, কারণ এখানে এত বেসিক ভাই বোঝানো পসিবল না। যতটুকু বেসিক আমি দরকার ততটুকু বেসিক আমি বুঝিয়ে দিব। তাও তুমি যদি আগে থেকেই ওই বেসিকটা পড়ে নাও, তোমার জন্য অনেক 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 হেল্প হবে। ওকে, তাহলে আসো আমরা 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 কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মেন পড়া। সেটা হচ্ছে নদী নৌকা। দেখো বলছে কি, বলছে স্রোতের অনুকূলে নৌকার বেগ 20 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। নদীর বিস্তার 2 কিলোমিটার। নদীর বিস্তার মানে কি? নদীর এক পাশ থেকে আরেক পাশের সোজাসুজি দূরত্ব। নদীর এক পাশ থেকে আরেক পাশের সোজাসুজি দূরত্ব, অর্থাৎ এ থেকে বি এর যে দূরত্ব, একে বলে নদীর বিস্তার, একে বলে নদীর প্রস্থ, একে বলে নদীর এক পার থেকে আরেক পারের সোজাসুজি দূরত্ব, একে বলে নদীর ন্যূনতম দূরত্ব। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। এই নদীর বিস্তার এটাকে বলে ন্যূনতম। আরে ন্যূনতম লেখা, সিসি আমার বাংলা লেখা ভাই এত খারাপ। ন্যূনতম দূরত্ব। ওকে, নদীর ন্যূনতম দূরত্ব, তাহলে এটা হচ্ছে নদীর ন্যূনতম দূরত্ব এ বি। এটা হচ্ছে 2 কিলোমিটার দেওয়া আছে নদীর প্রস্থ। ওকে, তারপর তোমার কি কি দেওয়া আছে? নদী স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে। আচ্ছা, স্রোতের অনুকূল মানে কি বলতো? স্রোতের অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে যায়, আমি ধরে নিই স্রোতটা এই বরাবর যাচ্ছে, আমি ধরে নিচ্ছি স্রোত এই বরাবর যাচ্ছে, তাহলে স্রোত যেদিকে যায় নৌকা যদি একই দিকে যায় তাকে বলে স্রোতের অনুকূলে। অর্থাৎ স্রোতের দিকে নৌকা চালানোকে বলে স্রোতের অনুকূল। আর স্রোতের বিপরীত দিকে, স্রোত যদি এই দিকে হয় আর নৌকা যদি তার বিপরীতে যায়, অর্থাৎ স্রোতের বিপরীতে যদি নৌকা চালায় তাকে বলে স্রোতের প্রতিকূলে নৌকা চালানো। বুঝতে পারছো? স্রোতের দিকে নৌকা চালালে স্রোতের অনুকূল, স্রোতের বিপরীতে নৌকা চালালে স্রোতের প্রতিকূল। আশা করি তুমি সেই ব্যাপারগুলো বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আসো, আমি এখান থেকে কিছু কিছু ব্যাপার লিখে নেই। এখান থেকে আমি কিছু কিছু ব্যাপার লিখে নিই। কি লিখবো? দেখো, তোমাকে বলে দিচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। দেখো, অনুকূলে নৌকার বেগ দিয়ে দিছে, এই যে স্রোতের অনুকূলে নৌকার বেগ তোমাকে দিয়ে দিছে। ওকে, স্রোতের অনুকূলে বেগ দিয়ে দিছে 20 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমি আগে থেকেই ধরে নেই যে স্রোতের বেগ ইউ এই দিকে। বুঝতে কি পারছো? স্রোতের বেগ ইউ এই দিকে, আর নৌকার বেগ ভি, এটা আমি ধরে নেই ভাইয়া, নৌকার বেগ ভি ধরে নৌকার বেগ সমান সমান ভি।
ওকে, নৌকার বেগ সমান সমান ভি। তাহলে স্রোতের অনুকূল মানে কি? স্রোত যেই দিকে, নৌকা একই দিকে যাচ্ছে। ওকে, তাহলে স্রোতের অনুকূল মানে হচ্ছে ইউ প্লাস ভি। এটা হচ্ছে স্রোতের অনুকূল, স্রোত আর নৌকা একই দিকে যাচ্ছে। তাহলে ইউ প্লাস ভি ইকুয়ালস টু কত? 20 কিলোমিটার পার আওয়ার। 20 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূল মানে কি? নৌকাটা স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, প্রতিকূল 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে প্রতিকূলের মান কত? কি বসাতে পারি? ইউ প্লাস ভি না লিখে তুমি যদি ভি প্লাস ইউ লেখো তাহলে আরও বেটার হবে। ওকে, তাহলে তুমি যদি লেখো ভি প্লাস ইউ, আর এটা হচ্ছে ভি মাইনাস ইউ সমান সমান কত? 10। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরো। ওকে, তুমি যদি 1+2 করো, তুমি যদি এখানে 1+2 করো, 1+2 করলে কত হবে? ভি প্লাস ইউ প্লাস ভি মাইনাস ইউ, ইউ ইউ ক্যান্সেল, থাকবে 2v সমান সমান 20 যোগ 10 30, অর্থাৎ v ইকুয়ালস টু 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, 15 কিলোমিটার পার আওয়ার। এই তোমায় একটা পেলাম। তারপর তুমি যদি এখানে 1-2 করো, ওকে, বা 2-1 করো, 1-2 করো, তাহলে 1-2 যদি করো তাহলে তোমার কি থাকবে? ভি ক্যান্সেল, থাকবে 2u। তাহলে 2u সমান সমান কি হবে? 2u সমান সমান হবে 20-10 সমান সমান 10। তাহলে u ইকুয়ালস টু কত হবে? u ইকুয়ালস টু হবে 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার। দেখো, এখনো কিন্তু আমরা জানি না যে কি কোশ্চেন বের করতে বলছে। আমরা জাস্ট উদ্দীপক পড়া নৌকার বেগ এবং স্রোতের বেগ এগুলো বের করে নিছি। ইউ হচ্ছে আমাদের স্রোতের বেগ, ভি হচ্ছে আমাদের নৌকার বেগ। ওকে, আচ্ছা, এখন তোমাকে কোশ্চেন কি বলছে? নদীর বিস্তার, এটাকে তোমার ডি দ্বারা প্রকাশ করে। এটাকে প্রকাশ করে কি দ্বারা? ডি দ্বারা। ওকে, তাহলে নদীর বিস্তার বা ন্যূনতম দূরত্ব বা নদীর প্রস্থ, এটাকে কি বলে? নদীর প্রস্থ বলে। এটাকে বলে তোমার কি? নদীর প্রস্থ। এটাকে নদীর প্রস্থও বলে। নদীর প্রস্থ, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এটাকে নদীর প্রস্থও বলে। তাহলে নদীর প্রস্থ ডি সমান সমান এটা দেওয়া আছে। এখন তোমাকে কোশ্চেন করছে কি? এখন তোমাকে কোশ্চেন করছে এ হতে সোজা অপর পারের বি বিন্দুতে পৌঁছাতে হলে কোন দিকে নৌকা চালাইতে হবে? কোন দিকে মানে হচ্ছে কত কোণে নৌকা চালাইতে হবে। ওকে, কত কোণে নৌকা চালাইতে হবে। দেখো কোশ্চেনটা কী করছে? এ থেকে তুমি যদি বিতে পৌঁছাতে চাও তোমাকে কোন দিকে নৌকা চালাতে হবে? খুবই কমন সেন্স। তুমি যদি এ থেকে বিতে যদি পৌঁছাইতে চাও ভাইয়া, অবভিয়াসলি তোমাকে কী করতে হবে? স্রোতের বিপরীত দিকে নৌকা চালাতে হবে। স্রোতের বিপরীত দিকে তোমার নৌকা চালাতে হবে। এই যে ভি বেগে তোমার নৌকা চালাতে হবে। বুঝতে কি পারছো? এখন তুমি কিন্তু বলতে পারো ভাইয়া আমি কেন এই দিক নৌকা চালাতে পারবো না? এই দিক কেন নৌকা চালাতে পারবো না? খেয়াল করো তো, তুমি এই দিক যদি নৌকা চালাও, এই স্রোতটা তোমাকে ধাক্কা দিয়ে আলটিমেটলি কোথায় নিয়ে যাবে? এই দিক নিয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পারছো। তুমি যদি এ থেকে বিতে যদি যাইতে চাও তাহলে তুমি কিন্তু সোজা চালাতে পারবে না। কারণ কি? সোজা তুমি চালাইতে গেলা, স্রোত দিল তোমাকে ধাক্কা, তাহলে কি হবে বলো তো? এই দিক চলে যাবে, এই বরাবর চলে যাবে নৌকা। বুঝতে কি পারছো? তাহলে তুমি যদি নৌকাকে এ থেকে বিতে যদি নিতে চাও, তোমার স্রোতের বিপরীত দিকে নৌকা চালাতে হবে। এবং কত কোণে নৌকা চালাতে হবে? কত কোণে নৌকা চালাতে হবে? স্রোতের সাথে আলফা কোণে নৌকা চালাতে হবে। স্রোতের সাথে আলফা কোণে নৌকা চালাতে হবে। তাহলে তুমি স্রোতের সাথে যদি আলফা কোণে নৌকা চালাও তাহলে আলটিমেটলি তোমার এই যে ভি আর ইউ, এই দুটো লব্ধি কী হবে? উপরের দিকে যাবে। বুঝতে কি পারছো? অর্থাৎ আলটিমেটলি আমি কোথায় যাব? আলটিমেটলি আমি এ থেকে বিতে যাব। আলটিমেটলি আমি এ থেকে বিতে যেয়ে পৌঁছাবো। ওকে, আলটিমেটলি আমি এ থেকে বিতে যেয়ে পৌঁছাবো। এবং এটা হচ্ছে আমাদের লব্ধি, ডাব্লু ধরতে পারো। ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লু। বুঝতে পারছো? এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। তুমি যদি আমার ভিডিওটা দেখো 56 মিনিটের, এগুলো অনেক বেশি পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। এবং তুমি কি খেয়াল করছো এই যে নৌকার লব্ধি বেগটা আছে না ভাইয়া, এই নৌকার লব্ধি বেগটা কিন্তু তোমার কি করছে? তোমার স্রোতের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণ করছে। বুঝতে কি পারছো? নৌকার লব্ধি বেগ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করছে। ব্যাপারটা কি বুঝতে পারছো বলো তো? এই ভি স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করছে? এই ভি কিন্তু স্রোতের সাথে আলফা কোণ করছে। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। তারপর আমি যদি বলি বলো তো ভাইয়া এই ইউ স্রোতের সাথে কত কোণ করছে? এই ইউ কিন্তু স্রোতের সাথে 0 ডিগ্রি কোণ করছে। কারণ কি? এই ইউ কিন্তু স্রোতের দিকেই আছে, এটাই তো স্রোতের বেগ। অর্থাৎ ইউ স্রোতের সাথে 0 ডিগ্রি কোণ করছে,
ডাব্লু স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করছে, ভি স্রোতের সাথে আলফা কোণ করছে। এগুলো আমি কেন বলতেছি, কারণ এখন আমি লম্বাংশ সূত্র ইউজ করব। কি ইউজ করব? লম্বাংশ সূত্র ইউজ করব, এবং লম্বাংশ সূত্র ইউজ করে কোন দিকে নৌকা চালানো যায় এটা আমরা বের করি। বুঝতে কি পারছো? লম্বাংশ সূত্র তুমি যদি ইউজ করো তাহলে কোন দিকে নৌকা চালানো যায় বা লব্ধি বেগ কত, এগুলো দুইটাই বের করা যায়। তাহলে আসলে আমরা বের করি, লম্বাংশ সূত্র দিয়ে আমরা এটা বের করি। তাহলে আমরা এগুলো একটু এখানে রেখে দেই এবং আমরা শুরু করি। দেখো, আমরা লম্বাংশ অ্যাপ্লাই করব কোন বরাবর। একটা জিনিস মনে রাখবা, কোন দিকে নৌকা চালাবা। তোমাকে যদি নৌকার দিক যদি বের করতে বলে তাহলে তুমি পার বরাবর লম্বাংশের সূত্র ইউজ করবা। কি বরাবর? পার বরাবর লম্বাংশের সূত্র ইউজ করবা। তাহলে দেখো আমি লিখি এখানে পার, এটা মনে রাখবো অলওয়েজ, যদি দিক বলে তাহলে পার বরাবর লম্বাংশ, পার বরাবর লম্বাংশ। ওকে, তাহলে আমি এখানে লিখি ভাইয়া পার বরাবর লম্বাংশ। পার বরাবর আমি যদি লম্বাংশ যদি নেই, আমি যদি পার বরাবর যদি লম্বাংশ নেই তাহলে কি হবে? পার বরাবর মানে কি বলতো? স্রোত বরাবর লম্বাংশ, স্রোত বরাবর লম্বাংশ। তাহলে খেয়াল করো, লম্বাংশ সূত্রটা আমি তোমাকে একটু বুঝাই। বলো, ইউ এই স্রোতের সাথে বা পারের সাথে কত কোণ করছে? 0 ডিগ্রি কোণ করছে। খুবই সহজ, এই যে এই ইউ স্রোতের সাথে কত কোণ করছে? 0 ডিগ্রি কোণ করছে। তাইলে আমরা লম্বাংশ সূত্র কীভাবে অ্যাপ্লাই করি? লম্বাংশ সূত্র হচ্ছে, তুমি যেই বরাবর লম্বাংশ বের করবা সেই বরাবর মান, বা যার লম্বাংশ বের করবা তার মান, যেই বরাবর লম্বাংশ বের করবা তার cos থিটা। ওকে, যার লম্বাংশ বের করবা, এই যে দেখো তুমি এখন ইউ এর কি বের করতেছো? লম্বাংশ বের করতেছো। ওকে, যার লম্বাংশ বের করবা সে বা তার মান যেই দিকে বের করবা তার cos থিটা। ওকে, তাহলে আমি একটু লিখি, তাহলে মনে তুমি বুঝবা। আমি একটু লিখলে মনে তুমি বুঝবা। তাহলে এখানে ইউ cos থিটা, ইউ cos থিটা মানে হচ্ছে ইউ তো তোমার কোন বরাবর আছে? স্রোত বরাবরতে আছে। তাহলে ইউ cos 0 ডিগ্রি প্লাস এখানে বলো তো ভি স্রোতের সাথে কত কোণ করছে? আলফা। তাহলে এখানে কি লিখবা? ভি cos আলফা। ওকে, তাহলে মূল ভেক্টরের পার বরাবর উপাংশের যোগফল সমান সমান লব্ধি ভেক্টরের পার বরাবর উপাংশের যোগফলের সমান। এটাই হচ্ছে তোমার লম্বাংশ সূত্র। আরেকবার বলে আমি কি বলছি দেখো, এখানে মূল ভেক্টর কি কি? এখানে আমাদের মূল ভেক্টর কি কি? মূল ভেক্টর হচ্ছে আমাদের ভি, মূল ভেক্টর হচ্ছে আমাদের ইউ। তাহলে মূল ভেক্টরের পার বরাবর উপাংশের যোগফল এই লব্ধি ভেক্টরের পার বরাবর উপাংশের যোগফলের সমান। এটাই হচ্ছে আমাদের কি? লম্বাংশ সূত্র। লম্বাংশ সূত্র তুমি কিন্তু শুধুমাত্র পার বরাবরই অ্যাপ্লাই করতে পারো না, তুমি প্রস্থ বরাবরও অ্যাপ্লাই করতে পারো। যে লম্ব বরাবর অ্যাপ্লাই করতে পারো, এই বরাবর, তোমার ইচ্ছা তুমি যেই বরাবর অ্যাপ্লাই করতে পারো। তবে আমাদের যদি কোন দিকে রওনা দিছে এটা যদি বের করতে বলে আমরা অলওয়েজ পার বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করব। বুঝতে কি পারছো? যদি আমাদের বলে লব্ধি বেগের মান কত, তখন আমরা লম্ব বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আসো আমরা আপাতত কি করব? পার বরাবর লম্বাংশ অ্যাপ্লাই করব। তাহলে পার বরাবর লম্বাংশ আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? আমি মাত্রই বললাম মূল ভেক্টরের পার বরাবর উপাংশের যোগফল, মূল ভেক্টরের পার বরাবর উপাংশের যোগফল লব্ধি ভেক্টরের পার বরাবর উপাংশের সমান। তাহলে লব্ধি ভেক্টর হচ্ছে ডাব্লু, এবং এই ডাব্লু তোমার স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করছে। এই যে ডাব্লু স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করেছে, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে এটা আমি লিখে ফেলি, তাহলে ডাব্লু cos 90 ডিগ্রি। আশা করি তুমি বুঝতে পারছো। এখন খেয়াল করো তো, এখান থেকে আমি লিখতে পারি না cos 0 মানে কত? 1। তাহলে ইউ প্লাস ভি cos আলফা ইকুয়ালস টু ডাব্লু cos 90 মানে কি? ডাব্লু cos 90 মানে হচ্ছে 0, কারণ cos 90 সমান সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না যে ভি cos আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ, অর্থাৎ আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাহলে আমি একটু মানটা যদি বসায় দেই, এখানে আমি যদি মানটা বসায় দেই, দেখো cos ইনভার্স মাইনাস ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 5, ভি এর মান কত? 15। তাহলে 5/15 এটাই আমাদের অ্যান্সার।
ওকে, এটাই আমাদের অ্যান্সার। তো তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে তুমি একটু ক্যালকুলেটারের এই মানটা বের করে ফেলতে পারো। আমি যদি একটু ক্যালকুলেটারের মানটা যদি বের করি, তারপর তোমাকে যদি লিখে দিই, তুমি এভাবে লিখলেও হবে, কোনো নাম্বার তোমাকে কাটবে না, আশা করি কাটবে না, কারণ এগুলো কাটে না, এগুলো এভাবে রাখলেও চলে। ওকে, তাও আমি একটু তোমাকে মানটা বের করে দেই। তাহলে এখানে কস ইনভার্স মাইনাস, ও মাইনাসটা একটু তোমার কী হয়ে গেছে, মিলে গেছে এটার সাথে, আমি ঠিক করে দিচ্ছি এটা। 5/5 ডিভাইডেড বাই 15, 109.47 ডিগ্রি, 109.47 ডিগ্রি, 109.47 ডিগ্রি। ওকে, তাহলে একটা মাইনাসটা কেটে গেছে না এখানে, এখানে মাইনাসটা একটু কেটে গেছে না, তাহলে আমি এটা একটু মুছে দিই ভাইয়া, এটি একটু মুছে মাইনাসটা যাতে থাকে সেভাবে লিখি, -5/15। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তুমি যদি আমার 56 মিনিটের ভিডিওটা দেখো তাহলে তুমি আরও অনেক 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 ভালো মতো বুঝতে পারবা। ওকে, এবং এরপর থেকে যখনই কোন দিকে চালাইতে হবে, অর্থাৎ এ থেকে বিতে সোজাসুজি পৌঁছানোর জন্য, এটাকে বলে ন্যূনতম দূরত্বের কেস। ওকে, কেস মোট দুইটা আছে, ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়, এগুলো হচ্ছে স্পেশাল কেস। ওকে, তাহলে যখনই বলবে এ থেকে বিতে সোজাসুজি পৌঁছাইতে কোন দিকে রওনা দিতে হবে, তখন অলওয়েজ তুমি এইভাবে করবা। ওকে, এরপর যখন আমি ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো যখন আসবে, আমি অবভিয়াসলি তোমাদেরকে এত ডিটেলসে সলভ করা দিব না, তখন বলে দিব আমার নদী নৌকার প্রথম ম্যাথটা তোমরা দেখে আসো, তাইলেই হবে। আশা করি তুমি বুঝতে পারছো। যদি গ নাম্বারটা বুঝতে পারো তাহলে আসো আমরা ঘ নাম্বারটায় যাই। ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা করত, তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে কম না বেশি সময় লাগতো? পূর্বের চেয়ে কম নাকি বেশি সময় লাগতো? আচ্ছা, নদী পার হওয়ার জন্য নৌকাটি এ বিন্দু হতে সোজাসুজি রওনা করতো, এই বিন্দু হতে যদি সোজাসুজি রওনা করতো, তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে কম সময় লাগতো। আচ্ছা, এখন এখানে পূর্ব কোনটা বলছে? পূর্ব মানে গ নাম্বারটা বলছে, পূর্ব মনে হয় গ নাম্বারটা বলছে। তাহলে আসলে একটু গ নাম্বারটা দেখি, গ নাম্বারটা কি বলছে এখানে। তাহলে গ নাম্বার দেখো তো কি হয়েছে, গ নাম্বারে বলো তো ভাই ব্যাপারটা কি হয়েছে। গ নাম্বারে তুমি রওনা দিছো এই বরাবর, তুমি এই বরাবর রওনা দিছো, তুমি এ থেকে পৌঁছাইছো কোথায়? বিতে পৌঁছাইছো, অর্থাৎ এ থেকে বিতে পৌঁছাইতে কি সময় লাগছে এটা মানে পূর্ব বলছে। ওকে, যেহেতু আর কোনো কিছু আমার এখানে দেওয়া নাই যে নৌকাটা কোথায় আগে রওনা দিছে, এরকম কোনো কিছু তো আমার বলা নাই, তাহলে আমি ধরতেই পারি যে পূর্ব বলা মানে হচ্ছে গ নাম্বার বলছে। তাহলে গ নাম্বারে রওনা দিছে এই বরাবর, অর্থাৎ আলফা কোণে রওনা দিছে। অথবা বলতে পারো এ থেকে বিতে যেতে কত সময় লাগছে, এটা হচ্ছে তোমার পূর্বের সময়। ওকে, তাহলে আমি একবার বের করব কি, এ থেকে বিতে যেতে কত সময় লাগছে, অর্থাৎ এই বরাবর যখন রওনা দিছে, তখন কত সময় লাগছে এটা আমি বের করব। আর ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে এই বরাবর রওনা দিলে কত সময় লাগছে, এটা তো বের করবাই, সাথে বের করো তুমি যদি সোজাসুজি রওনা দিতা তাহলে তোমার সময় কি বেশি লাগতো নাকি কম লাগতো? আসো আমরা এটা বের করি। তাহলে এটা বের করা খুবই সিম্পল, এটা বের করা কঠিন কিছু না। তো এটা বের করার আগে তোমাকে অবভিয়াসলি একটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা হচ্ছে সময়ের সূত্র। সময়ের সূত্র একটাই আছে ভাইয়া, এটা সব নদী নৌকায় খাটে, এই সূত্র খাটে। এই সূত্রটা হচ্ছে T = D ডিভাইডেড বাই V সাইন আলফা। T = D ডিভাইডেড বাই V সাইন আলফা। এটা অলওয়েজ মনে রাখবা, এবং এই সূত্র সব জায়গায় খাটে। যেখানে তোমার ডি কি বলো, এই ডি হচ্ছে তোমার এই যে এটা ডি কোনটা বলো, এই ন্যূনতম দূরত্ব হচ্ছে আমাদের ডি, এই যে এ হচ্ছে ডি, এ হচ্ছে আমাদের ডি। বুঝতে কি পারছো? তারপর এখানে তোমার ভি মানে কি, এই ভি মানে কি, ভি মানে হচ্ছে আমাদের নৌকার বেগ। ওকে, আলফা মানে কি, আলফা ইম্পর্টেন্ট। এই আলফা মানে কি, আলফা মানে হচ্ছে স্রোতের সাথে কোণ, তাহলে আসো আলফা মানে স্রোতের সাথে কোণ। তাহলে আমি একটু লিখে দিচ্ছি এখানে, এটা মানে কি, এই আলফা স্রোতের সাথে কোণ। ওকে, আসো আমরা কিছু ব্যাপার স্যাপার লিখে নেই। যেমন আমরা গতে বের করছি কি, ইউ সমান 5 কিলোমিটার/আওয়ার। ওকে, এবং এই ভি সমান কত, এবং স্রোতটা এদিকে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি স্রোতটা এদিকে যাচ্ছে, ভি কত 15 কিলোমিটার/আওয়ার। ওকে, এখানে কিলোমিটার/আওয়ার লিখে নাও, তাহলেই হবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কি করছে, এই বরাবর রওনা দিছে, প্রথম ক্ষেত্রে এই বরাবর রওনা দিছে। ওকে, এবং কত কোণে রওনা দিছে, আলফা কোণে রওনা দিছে। কত কোণে রওনা দিছে?
আলফা কোণে রওনা দিছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি একটু লিখি ভাইয়া এখানে, প্রথম ক্ষেত্রে এই যে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, একটু লিখি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে ডি এর মান কত এখানে 2 কিলোমিটার, তাহলে 2 এখানে লেখা নাও। ভি এর মান কত এখানে, ভি এর মান হচ্ছে 15 ইন্টু সাইন আলফার মান কত বের করছে এখান থেকে, আলফার মান বের করছে 109.47, 109.47, 109.47। আসো তো এটা করলে কত হয় একটু দেখি আমি প্রথম ক্ষেত্রে। তাইলে তোমার 2 ডিভাইডেড বাই 15 সাইন এখানে অ্যান্সার দিয়ে দিই আমি, ওরে বাবা 15 সাইন 109.47, 0.14 আওয়ার। 2 ডিভাইডেড বাই 15 সাইন 109.47, 0.14 আওয়ার। বলো তো আওয়ার কেন? কারণ 2 কিন্তু কিলোমিটার বসাইছো, 15 কিন্তু কিলোমিটার পার আওয়ারে বসাইছো, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে যেহেতু কিলোমিটার বসাইছো, এগুলো কি, এটা কিলোমিটার বসাইছো, এটা কিলোমিটার পার আওয়ারে বসাইছো, তাহলে সময় বসে আওয়ার বা ঘন্টায় আসবে। ওকে, তাহলে এটাতে গেল প্রথম ক্ষেত্রে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে বলেছে যদি সে বিন্দু হতে সোজাসুজি রওনা করতো, অর্থাৎ এ থেকে সোজাসুজি রওনা দিছে, অর্থাৎ নৌকাটা এখন এই বরাবর রওনা দিছে, তাহলে বলো তো মধ্যবর্তী কোণ কত স্রোতের সাথে, 90 ডিগ্রি। অর্থাৎ আলফা সমান সমান যখন 90 ডিগ্রি তখন সময়ের মানটা কত এটা বের করতে তোমাকে বলছে। ওকে, তাইলে দ্বিতীয় ক্ষেত্রে সোজাসুজি যখন পাড়ি দিছে তখন দ্বিতীয় ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারি 90 ডিগ্রি, যেহেতু এ থেকে বি সোজাসুজি পাড়ি দিয়েছে, যেহেতু এ থেকে বি সোজাসুজি পাড়ি দিয়েছে। ওকে, সোজাসুজি পাড়ি দিয়েছে, এটা কিন্তু আরেকটা নাম আছে কিন্তু, আলফা সমান সমান যখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ যখন কোনো নৌকা সোজাসুজি পাড়ি দেয় এটাকে বলে ন্যূনতম সময়ের কন্ডিশন, দেখো কন্ডিশন দুইটা, ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়। যদি তুমি ন্যূনতম দূরত্বে যদি পৌঁছাইতে চাও, অর্থাৎ এ থেকে যদি বিতে পৌঁছাইতে চাও, তাহলে তোমার এই দিকে রওনা দিতে হবে। আর তুমি যদি ন্যূনতম সময়ে নদীর ওই পারে পৌঁছাইতে চাও, তাহলে তোমার এই বরাবর রওনা দিতে হবে, অর্থাৎ আলফা সমান সমান 90 ডিগ্রি হইতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া এই বরাবর যদি রওনা দেয় তাহলে আমি তো বিতে তো পৌঁছাবো না, বিতে তো আমি পৌঁছাইতে বলিও নাই, আমি তোমাকে বলছি কত কম সময় পৌঁছাইতে পারবা। এখন তুমি যদি কম সময়ে পৌঁছাইতে চাও, অবভিয়াসলি তুমি বিতে পৌঁছাবো না, তুমি পৌঁছাবা কোথায়, এরকম একটা জায়গায়, অর্থাৎ পার হইতে একটা দূরত্বে পৌঁছাবা। একে তোমার কি বলে জানো, একে তোমার বলে নদীর প্রস্থ। ওকে, পার বরাবর দূরত্ব, নৌকা পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটাকে বলে নদীর প্রস্থ, নদীর প্রস্থ না, নদীর পার বরাবর দূরত্ব বলে। ওকে, তাহলে তুমি যখন আলফা সমান সমান 90 ডিগ্রি কোণে রওনা দিবা, তখন তুমি কি এই যে পার বরাবর একটা দূরত্ব অতিক্রম করবা, এটা হচ্ছে এক্স। ওকে, তো এটা আমাকে চাই নাই, আমাকে চাইছে তুমি যদি সোজাসুজি রওনা দাও তাহলে তোমার সময়টা কত লাগবে, বেশি লাগবে নাকি কম লাগবে, এটা আমরা বের করব। তাহলে আমরা তো বের করতেই পারি, এটা কীভাবে বের করব, দেখো আমরা জানি T equals to D divided by V sin alpha D divided by V sin 90 ডিগ্রি। D এর মান কত এখানে, D এর মান হচ্ছে 2, V এর মান কত 15, sin 90 মানে 1, তাহলে 2/15 equals to কত হয়, বলো 2/15 কত হয়, 2/15 0.13 আওয়ার, 0.13 আওয়ার। অর্থাৎ ভাইয়া তুমি যখন সোজাসুজি রওনা দিছো তখন পূর্বের থেকে তোমার কম সময় লাগছে। কীভাবে বুঝছি বলো তো, এই যে দেখো এখানে লাগছে 0.14 আওয়ার, অর্থাৎ তুমি যখন এই বরাবর রওনা দিছো তখন তোমার ওই পারে পৌঁছাইতে লাগছে 0.14 আওয়ার। তুমি যখন এই বরাবর রওনা দিছো তখন তোমার পৌঁছাইতে লাগছে কত, তখন তোমার পৌঁছাইতে লাগছে 0.13 আওয়ার। অর্থাৎ পূর্বের চেয়ে অবভিয়াসলি আমাদের কম সময় লাগবে, অতএব পূর্বের চেয়ে কম সময় লাগবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এইটা দিয়ে তোমাদের কি হইল,
এইটা দিয়ে তোমাদের নদী নৌকার প্রথম ম্যাথটা শেষ হয়ে গেল। নদী নৌকার মোটামুটি আমরা আরও 3, 4, 5টা ম্যাথ করবো, দেখবে একদম সব ক্লিয়ার। ওকে, তাহলে আশাবাদী তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে আমাদের অবশ্যই জানাবা, এবং যদি ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, যাতে এরকম অনেক 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 ভিডিও তোমরা পাও। ওকে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।